ঠিকই দেখছো বন্ধুরা, এগুলো ধান থেকে তৈরি খই। আর এই খই দিয়ে তৈরি হবে আজকে মজার দুটো রেসিপি, একটা মিষ্টি আর একটা ঝাল। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলে খইগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকে এই খই দিয়ে দুটো রেসিপি দেখাবো, একটা মিষ্টি একটা ঝাল। 3 টেবিল চামচ হবে সুজি নিয়ে নিলাম, এটাকে আমি একটু রোস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, নামিয়ে নিব। এবার যে খইটা ব্লেন্ড করেছি সেটা সবগুলোই রোস্ট করে নেব। ঘন ঘন নাড়তে হবে, কিছু অংশ বড় আছে কিছু অংশ ছোট আছে, এই ছোট অংশগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। দ্রুত নাড়াচাড়া করব, একদম লো করে দিচ্ছি। চুলোর জালটা বন্ধ করে দিলাম বন্ধুরা। যতটা গরম আছে এই অবস্থায় আর কিছুক্ষণ নেড়ে নেব। এবার এরই পাশে কিছুটা অংশ নামিয়ে নেব। অর্ধেকটা নামিয়ে নিচ্ছি। আর বাকি অর্ধেকটা এখানে রাখছি, আর সুজিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দূরে সরিয়ে রাখছি। এটা দিয়ে ঝাল হবে, তার আগে মিষ্টিটা করে নেব। চুলাটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা। এবার লিকুইড দুধ দিয়ে দেব, হাফ কাপের মতো। মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। একদম লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো। দু চামচ চিনি দিয়ে দেব। চুলোর জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা। ঘি দিয়ে দেব সামান্য। গরম থাকা অবস্থাতেই ভালো করে মথে নরম একটা ডো বানিয়ে নেব। দেড় চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম। খাবার সোডা দিয়ে দিলাম 1 পিঞ্চ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কিন্তু এরকম দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। কড়াই থেকে এভাবে ছেড়ে আসলে মনে করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তেল ঘি যা হয় লাগিয়ে নিতে পারবো, সমস্যা নেই। এবার এটা থেকে ছোট ছোট করে এইভাবে বল করে, শেপটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেভাবে করতে চাও করবে। আমি একটু এইভাবে চপের মতো করে সুন্দর করে করব।
ডিজাইন করতে পারো তোমরা। আমি এভাবে রেখে দিচ্ছি। তেল দিয়ে দেবো বন্ধুরা। এবার এগুলোকে ভেজে নেব। দুই ভাজা ভাজতে হবে, কারণ কম তেল দিয়েছি আমি। এক পাশটা হয়ে গেলে তারপরেই আরেক পাশ উল্টে দিতে হবে, না হলে শেপটা নষ্ট হয়ে যাবে ভেঙে। সেদিন জিলাপি করেছিলাম বন্ধুরা, সেই জিলাপির শিরাটা কিছুটা রয়ে গেছে, এটা দিয়ে আজকে আমি এই কাজটা সারবো। আর এগুলোকে লালচে করে ব্রাউন করে ভেজে নেব। এদিকে ডো করেছিলাম যে কড়াইতে, সেই কড়াইতেই শিরাটাকে গরম করে নেব। প্রথম যে ব্যাচটা হয়েছিল সেই 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি, দেখো দিয়ে দিব। এই পিঠাগুলোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রথম ব্যাচ ভিজিয়ে রেখেছি, দ্বিতীয় ব্যাচটাও দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তবেই তুলতুলে সুন্দর পিঠা হবে। আশা করি আজকের এই মিষ্টি রসালো পিঠার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর পরবর্তী ঝাল ঝাল রেসিপিটা দেখার জন্য তৈরি থাক। এখানে মাঝারি সাইজের 2টো আলু আছে, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে এই যে ভেজে রাখা খই ছিল, খইটা দিয়ে দিই। খইটা দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া যদি এভাবে খেতে চাও খেতে পারো। আমি যদিও এর মধ্যে পেঁয়াজ ভাজা দিব। ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল দিব না, শুধু পেঁয়াজটা তুলে দিয়ে দিব। বাইরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বন্ধুরা। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার ভাজা ধনিয়া আর জিরা মেশানো গুঁড়া যে, এটা দিয়ে দিব। মশলা দেওয়ার পালা শেষ। এখন দুপুর, আমি এটাকে রেডি করে রাখবো। এটা চাইলে তোমরা এয়ারটাইট কোনো বক্স অথবা পলিথিনে করে জিপে রেখে দিতে পারো। অনেকগুলো একসাথে বানিয়ে পরে সময় মতো খেতে পারবে। আমি খুব সামান্য হলুদ দিব, একটু রঙটা চেঞ্জ করানোর জন্য। খুবই হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে ভাজার পরে রঙটা একটু সুন্দর দেখায়। খালি দই খই খাবো, খই দিয়ে মিষ্টি মিষ্টি কিছু খাবো, খইয়ের মুড়কি খাবো, সে কি হয় বলো? এবার একটু অন্য ধরনের কিছু খাবার খেয়ে দেখি। এটাকে সুন্দর করে আমি এখন শেপে এনে রেখে দেব। সন্ধ্যার সময়, ইফতারের সময় এটাকে ভেজে সবাইকে দেব। ছোট ছোট টিকিয়ার শেপে আমি এগুলোকে তৈরি করে রেখে দিচ্ছি।
ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আমি এপিট টুপিট সুন্দর করে ভেজে নেব। ডুবো তেলে লো ফ্লেমে রেখে ক্রিস্পি করেও ভাজা যায়। সুজিটা একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল, যার জন্য ওটা আমি আর ওখানে ইউজ করে নিই, কিন্তু এখন ইউজ করব। এটাকে ডিমের কোটিং দিয়েও তোমরা ভেজে নিতে পারো, আবার টোস্টের গুঁড়ো দিয়ে, ব্রেড ক্রাম দিয়ে, যা কিছু দিয়ে ভেজে নিতে পারো। আমি এইভাবে করে নিচ্ছি এমনিতেই লো ফ্লেমে রেখে। ভাজা সুজিটাকে খুব জোরে জোরে প্রেস করে চেপে তবেই টিকিয়ার গায়ে বা চপের গায়ে বসিয়ে দেবে, না হলে কিন্তু ওই যে আমার যেরকম ভুল হয়েছে, ফ্রাইং প্যানে ছড়িয়ে গেছে বেশি, ভাগ্যিস যে অল্প তেল ছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের আমার দুটো ভিডিও? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবে। আমি কিন্তু এই যে দেখো 5 ঘন্টা প্রায় হয়ে গেছে এই পিঠাটাকে ভিজিয়ে রেখেছিলাম। কি তুলতুলে সফট, দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করে ফেলেছিলাম। এটা আমি নিজেও ভাবতে পারিনি এত চমৎকার হবে। অবশ্যই বাসায় ট্রাই করবে, খেয়ে দেখবে, কমেন্টস করে জানাবে কতটা ভালো ছিল। আর ঝালটাও কিন্তু বেশ মজা হয়েছিল, যদিও আমার আজকের এই পকোড়াগুলো একটু নরম নরম ছিল। তোমরা বেশি তেল দিয়ে লো ফ্লেমে ডুবো করে ক্রিস্পি করে ভেজে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? ভালো থেকো সবাই, টাটা।